সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে, সেটা হলো মাহে রমজান। যাদের কলবে কলিজার মধ্যে কবরের ফিকির, আখিরাতের ফিকির আছে, পরকালের ভাবনা আছে, তারা শুধু নেকি তালাশ করে, নেকি তালাশ করে, নেকি তালাশ করে। আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে, নেক তালাশ করে। হাদিসের মধ্যে বহু সাহাবীর এরকম প্রশ্ন আছে নবীজির কাছে, যারা কোনো না কোনো আমল তালাশ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল বলে দেন, আমার একটা বিষয় বলে দেন, আমার একটা বাক্য বলে দেন, আমার একটা কথা বলে দেন। এইভাবে খুঁজছেন, শুধু আমল খুঁজছেন। কেন? আমার নেকি দরকার, আমার নেকি দরকার। দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক সহজ সরল সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দেন, আমল করব আর আমি জান্নাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ হলে যাকাত দিবা, রমজান আসলে রোজা রাখবা। তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই, এজন্য এই 4টা বলে নবী শেষ করছে। এই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলও কমাবো না, বাড়াবো না, বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো। নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায়, একে দেখো, একে দেখো, এই যে জান্নাতি যায়। অথচ সে আমল করে নাই, এখন মাত্র ওয়াদা দিছে, কিন্তু বলার ঢং, চেহারার রং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে। বাটফারি কথা না, ধোকাবাজি কথা না, হ্যাঁ ধোকাবাজি কথা না। আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনা, ঠিক কিতে ঠিক, এটা কইলু আর এটা আবার কই, অনেকে নিজে নিজে হাসে, তার মানে ইচ্ছা করে মস্কারি করলো, মস্কারি করলো, ঠাট্টা করলো আর কি, ঠাট্টা করলো। অথচ দিনকে নিয়ে, নওজোয়ান ছেলে মনে রাখো বাবা, আল্লাহর দিনকে নিয়ে, কোরআনের একটি অক্ষরকে নিয়ে, ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা, মস্কারি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি। এ জঘন্য মুসিবত, এটা কুফরি, ইস্তেহজা, কুফরি। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়কে অবজ্ঞা করতে নেই, অবজ্ঞা করতে নেই। এ খামখেয়ালি বিষয়, খামখেয়ালি বিষয়। কোনো আমল না করা, এটা হলো গুনাহ একটা। আর হলো কোনো আমল ছোট হোক, আদনা থেকে আদনা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, কুফরি। ওই লোক বেঈমান হয়ে যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোরআন শরীফে আছে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছে, হে ঈমানদার, সাবধান কথাবার্তা বলতে, এমনকি কদম ফেলতে খেয়াল রাখো। আল্লাহ রাসূলের আগে বাইরো না, আল্লাহ রাসূলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না, ওনাদের নবীর সামনে আগেও হাইটো না, নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না। নিজেরা যেমনি একজন আরেকজনকে ডাকাডাকি করো, নবীজির সামনে এমন ডাকাডাকিও করবা না। আল্লাহ বলেন, দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ, কিন্তু না, এই অপরাধের কারণে, নবীর আগে বাড়ার কারণে, নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে, নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকাডাকি করার কারণে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে, একসাথে, একসাথে বরবাদ হয়ে যাবে, একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য দোস্ত, এটা জরুরি বিষয়। বাবাদের কাছেও বলি, অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন, নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করেন। না রে বাপ, মস্কারি করতে নাই, ঠাট্টা করতে নাই দিনকে নিয়ে। আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না, কোনো আলেমকে বিদ্রুপ করবেন না। ওনার বিষয় হয়তো আপনার বুঝে আসে না। আপনি যেই হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য, ওই হুজুরে যদি তর্ক করে করুক, আপনি তো বুঝেন না সব, আপনি তো সব আন্দাজ করতে পারেন না। এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত। শুধু দুনিয়া, ভাতে মাছে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি, এটা কোনো জিন্দেগি না। মুসলমান খোদার কসম, দুনিয়াবি কোনো পদ পদবি, দুনিয়াবি কোনো ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, এটা কোনো হিসাবের কোনো বস্তুই না।
মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না, এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না। ওটা দুনিয়াটা। আমার বাড়ি আছে কীর্তের কন, এটা বাড়ি এলে কিতেছে। আমাদের বিল্ডিং আছে ধুর মিয়া কীর্তেন শোনা নেই। প্রাইভেট কারে চলেন, প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকাতে। আপনার পুরা বাড়ি এসি, ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার, সেন্ট্রাল এসি, পুরাটা এসি। তো কি এগুলো শোনাবেন? দুনিয়া মোমেনের কিছুই না, বলার মতো কোনো বস্তু না, বলার মতো কোনো বস্তু না। মোমেন বলবে শুধুই আখিরাত। ইমানদার হিসাব দিবে আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, শোনো বান্দা, দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ফুল এটা, ফুল, ফুল যত সুন্দর হয়েই ফুটুক, সন্ধ্যা হইতে হইতে 6 ঘন্টা 9 ঘন্টা পরে ফুল শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো, 2 বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে, বার্নিশ লাগতেছে নতুন। কোনখান দিয়ে ওই যে এটা উঠে গেছে কাঠ, কোনখান দিয়ে পায়া ভাঙ্গিয়া গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, এসির কোনা দিয়া পানি পড়ে, দরজা ভাঙ্গিয়া সিটকারি পড়িয়া গেছে। এই দুনিয়া, এই দুনিয়া, এই দুনিয়া। এই হাসে তোই কাঁদে, এই আনন্দ তোই বেদনা, এই আনন্দ তোই বেদনা। এজন্য এক মুমিনের জন্য দুনিয়া উল্লেখ করার কোনো বস্তু না। বাস ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ বলছে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন, এই প্রাচুর্যের দিকে তুমি মুমিন, তুমি চোখ বড় করে তাকাইও না, আফসোসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না। চোখ বড় করা মানে কি? মাদ্দুল আইন, এই শব্দটা আরবি কোরআনের শব্দ। অর্থ হলো, দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে, 10 তলা বিল্ডিং, খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায়, এমনি চোখ টানা দেয় আর কি, টানা দিয়ে বল বাপরে কিটার এটা বিল্ডিং নি করছে কি এটা বললে তখন চোখটা একটু কি খায়, টানা খায়, টানা খায়। গাড়ি দেখছে একটা, মনে করেন 1 কোটি টাকার গাড়ি, আরে বাপ কি তো ওটা, কত গাড়িটা দাম, এই চোখটা একটু কি খায়, টানা খায়। আল্লাহ নিষেধ করছে, লা তামুদ্দান্না আইনাইক, চোখ বড় বড় করো না, চোখ লম্বা করো না, চোখ লম্বা করো না। কেন? যাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই সব কিছু জীবন, যাহরাতুন ফুল, 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 ফুল যত সুন্দর হয়েই ফুটুক বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা সেটাই উত্তম, সেটাই উত্তম। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, জীবনের কোনো অর্জন দিয়ে যদি বিনিময় চাও, জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো, তো সেটা হবে শুধুই নেক আমল। সেজদা দিয়ে কিছু চাইতে পারো, রুকু দিয়ে কিছু আশা করতে পারো, হজ করে কিছু আশা করতে পারো, দান সাদকা করে কিছু আশা করতে পারো, হালাল রোজগার করে কিছু আশা করতে পারো, ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো, মেয়েটাকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো, স্ত্রীকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো। নাই তো কোনো সুদখোর কোনো আশা কইরো না, কোনো ঘুষখোর কোনো আশা কইরো না, কোনো কিস্তিখোর কোনো আশা কইরো না, কোনো মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর বেঈমান তুই কোনো আশা করিস না, নাফরমান। তোর জীবন দুনিয়াও লানতের, তোর আখিরাতও লানতের। তোরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে। মনে রাখেন ছেলেরা, বাপ মনে রাখো, তোমরা যারা চরিত্রহীন, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি হাইওয়ানকে কোনোদিন কোনো মানুষ সভ্য বলে না, লম্পটকে কেউ নেককার বলে না, গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে, সুদখুরকে মানুষ সুদখুরেই বলে, নেককারকে মানুষ নেককারই বলে। আমনে সুদ খাইবেন, মানুষ আপনার জুনায়েদ বাগদাদি কইব, হ্যাঁ মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খান,
হ্যাঁ, মানুষে বোঝে না আপনি বাট পার না সিটার, মানুষে বোঝে না, মানুষে শুধু সিরা খায়। হ্যাঁ, কি মনে করে? এজন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা, সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো, সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরে খুব চালাক মনে করছো। না বন্ধু, তুমি বোকামি করছো। তুমি দুনিয়াতে অভিশপ্ত, তুমি আখিরাতে অভিশপ্ত। সেজদাবিহীন নাফরমান দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন। যার কপালে সেজদা নাই তুই বেটা অভিশপ্ত, বেটা মালউন, বেটা রাজিম, বেটা অভিশপ্তই জিন্দেগি। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ইবলিসকে বলছেন, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত বেটা। এজন্য কোন নাফরমান মূলত সম্মানী হয় না। ক্ষমতা দেখাইলে, বাহাদুরি দেখাইলে, অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে 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 এরপরে পিছি দিয়ে বুড়ান। আমরা বহুত দেখছি, বহুত দেখছি পিছি দিয়ে, আরে তো সুবাট ফাঁসিটার কথা বাদ দেবে না খালাস। হ্যাঁ, ইমানদার সবসময় দামি হয়। ইমানদার সম্পদশালী হলেও দামি, ইমানদার ফকির হলেও দামি, দামি। এজন্য ভাইয়া আমার বাপ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন পরকাল, আমাদের বেঁচে থাকা আখিরাতের জন্য, আমাদের রাত আসে আখিরাতের জন্য, আমাদের দিন আসে আখিরাতের জন্য। প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য, প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য, প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাত বানাই, দিন বানাই, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানাই? আল্লাহ বলেন রাত আমি কেন বানাই, দিন আমি কেন বানাই? নিজেই আল্লাহ বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার গোলামি করতে চায় তাদের জন্যে। তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না, কোন নাফরমান পাপীর জন্য রাত আসে না। যুবক, তোমরা যারা সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, খোদার কসম নাফরমান, রাত তোর জন্য আসে নাই। তুই মালউন, অভিশপ্ত, তোর উরফে খোদার লানত পড়ছে। এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে, তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে। ভাত খাওয়াইছে, ভাত আল্লাহ জানোয়াররেও খাওয়ায়। খাবার তো কুত্তায়ও খায়, কুত্তায়ও খায় বেটা। পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, ঘুম তো কুত্তার চোখেও আছে। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, হয় না? তো কইছে তো কি? এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয়। যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয়। আল্লাহর নবীর হাদিস, এটা স্পষ্ট হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ, আপন হয়ে যায় যখন সে সেজদা দেয়। ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে, আদর করে, আদর করে, আদর করে বলে, আনিস আসছো না, সেজদা দিলাম, মাশাআল্লাহ, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো, বসো, খুশি হলাম, আপন করে নিলাম, কাছে চলে আসে বান্দা। আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে। এজন্য নামাজের পুরা হালাত, একটা সহজ কথা আপনারা বুঝবে, আলেমরা এটা সবাই বুঝে, নওজোয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা, আপনারাও মনে রাখবেন, নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হলো এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি, সব আপনি করে বলে। আপনি মানে
এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয়। অর্থ হলো মানুষ মুখাতাব, এই আপনি বলে কাকে? যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন, এটা বলে কাকে? যে এখন নবীনগর হেরে কইতেছি, ঠিক না? কে কারে বুঝছেন কি না? বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন, ঠিক না? তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে? আপনি বলে। এটা মুখাতাব, সম্বোধন করে তাকে, হাজের, এটা উপস্থিতকে। তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায়। এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আই মাওলা আপনার প্রশংসা করছি, আপনার, আমিও আপনার কাছে, আপনিও আমার কাছে। হ্যাঁ, ওয়া তাবারাকা ইসমুকা, কা মানে আপনি, ওয়া তাআলা জাদ্দুকা, কা মানে আপনি, ওয়ালা ইলাহা গায়রুকা, কা মানে আপনি। আবার একদম শেষ পর্যন্ত দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ তু মানে আপনি। আল্লাহ আমি জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমারে মাফ করে দেন। সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতাল গফুরুর রহিম আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, আপনি তো মাফ করে নেওয়ালা। কায়নাতে আর মাফ করবে কে? আমি গোলাম আপনার কাছে, আপনি আমার কাছে, আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন? যদি আমারে মাফ না করেন, সেজদা দিলাম কেন, রুকু দিলাম কেন, আত্তাহিয়াতু পড়লাম কেন, দুরূদ শরীফ পড়লাম কেন? রব্বুল আলামিন বলে, বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয়, এত কাছে এনে আমার মতো মেহেরবান মাফ করব না কেন? যা বান্দা মাফ করে দিলাম। এজন্য নবীজি বলছে, এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, তো দুই নামাজের মাঝের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি মনে করছেন? হ্যাঁ, চালাক নাফরমান চালাক হয় না, ইমানদার চালাক। নামাজি চালাক, সে বুঝে আমার দুনিয়াও চলতেছে, অসুবিধা কি? আমার আখিরাতও ঠিক হচ্ছে। কথা বোঝেন নাই? আমার দুনিয়াও চলতেছে, আমি তো দুপুরে ভাতও খাইলাম, জোহরের নামাজও পড়লাম, অসুবিধা কি? আজকে না, আজকে রোজা রাখছি, তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে, ইমানদার সহজ হিসাব এটা। আমার তো দুনিয়া চলতেছে, আমি তো বিয়ে করছি, আমার তো বাচ্চা হয়েছে 4টা, আমার তো ঘর আছে, আমার ঘরেও সোফা আছে, আমার ঘরে ফ্রিজ আছে 2টা, আমার ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল না, খাট আছে। তো আমার সমস্যা কি? দুনিয়া তো আমার ভোগ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি, ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এ তো ধোকা, এ তো ছায়া, এ তো ছায়া, এ তো প্লাস্টিক, এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না, আসল নারী তো না, এটা তো ছায়া, এটা ছবিও না, ছবির ছায়া, ছবিও না, এটা ছবির ছায়া, এটা স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে আহা, যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চাইতে অপদার্থ আর কেউ। ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি পড়াইলো, এই বেউকুফে কি শিখলো, কিত্ত এতে স্কুলে গেল, কিত্ত এতে কি করলো, আমি কিছু বুঝি না। কি পড়লো সে? আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দেগি আখেরাত, আমাদের জিন্দেগি কি বলেন? আমাদের জীবন আখেরাত। আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলো এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত। তুমি ধোকা খাইও না বাপ, শুনছি কথাটা, ধোকা খেও না বাপ, তুমি প্রতারিত হইও না। তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায়। এটা ইন্টারনেট, এটা জাল।